হাই, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, ইনসুলিন দেবো। ও মাকে ইনসুলিন দেবো, তো মা সেটাই বলছে। এখন তো মার ব্রেকফাস্ট খাওয়ার টাইম, ইনসুলিন দেবো মাকে এখন। তারপর 10 মিনিট পর মা খাবে। তো রুটি করা হয়েছে সকালে ব্রেকফাস্টে, এই রুটি। ওকে, রুটি আর সবজি, মিক্সড সবজি। ওকে, তো এখন মাকে আমি ইনসুলিন দেবো, তারপর মা খাবে, আমরাও খাবো। ঠিক আছে? তো আমার ভিডিও অবশ্যই দেখো, থেকো আমার পাশে। আমি আবার পরে আসছি, তাহলে এই টাইমটা খুব ব্যস্ত থাকি, তো পরে আসছি। সীমাদিও এসেছে, কি কি রান্না হয়, বাজার আসেনি এখনো। বন্ধুরা, আমি এখন পূজা দিয়ে আসলাম, এদিকে সীমাদির রান্নাও দেখলাম প্রায় কমপ্লিট। তো সীমাদি, আজকে তুমি কি কি রান্না করলা? আজকে রান্না করছি তেল পটল। আচ্ছা, একটু দেখাও। আচ্ছা, তেল পটল করছো, আর ঢেঁকির শাক করছো। ঢেঁকির শাক করছি। এটার মধ্যে ঢেঁকির শাক না? আচ্ছা, ঢেঁকির শাক আর কই মাছের ঝোল, আলু দিয়ে কই মাছের ঝোল। আচ্ছা, খুব সুন্দর, দেখেই মনে হচ্ছে লোভ লাগছে খেতে। তো কই মাছটা খুবই তাজা ছিল, আর সীমাদির কাটতেও খুবই কষ্ট হচ্ছিল। আজকে দেখছিলাম যে এত তাজা ছিল, এত মরছিলই না মাছগুলো, খুব ডিস্টার্ব করছিল সীমাদিকে মাছগুলো। ওকে, তো এই জন্যই ঝোল করলাম, যেহেতু একদম টাটকা তাজা মাছ, সেজন্য জিরা আদা লঙ্কা বাটা দিয়ে ঝোল হলো, আলু দিয়ে, আর ধনে পাতাও ছিল। ঠিক আছে? তো আর একটু পরেই মাকে খেতে দেবো, তারপর সীমাদিকেও দিব খেতে, তারপর সীমাদি বাড়ি চলে যাবে। ঠিক আছে, পরে আসি। খেতে দিইনি, মা খাবে। মা সিনেমা দেখছে, সপ্তপদী, ল্যাপটপে বসে বসে সিনেমা দেখছে। সত্যি সপ্তপদী সিনেমাটা সুন্দর, আমাদের খুবই ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। আর কি, মেয়ের তো কলেজ শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকে, ও তো বাইরে চলে যাবে, তখন আমার যে কিভাবে সময় কাটবে। সত্যি কথা, মেয়েরা দেখতে দেখতে বড় হয়ে যায়, আর আমার তো একটাই মেয়ে। খুবই খারাপ লাগবে, খুবই কষ্ট লাগবে মাঝে মধ্যে। আমি কি করবো, আমি হয়তো পাগলই হয়ে যাবো। এরপর যাবো, বারবারই দেখতে যাবো। তবে অ্যাডমিশনের সময় আমরা সবাই যাবো, মা, আমি, আমার হাজবেন্ড, মেয়েটা অবশ্যই। খুবই খারাপ লাগবে তখন, যে কিভাবে আমার দিনগুলো কাটবে, এটাই ভাবি। ওকে, চল পরে আসছি। তো মায়ের সাথে চা খাওয়া হয়ে গেল, এখন মা সিরিয়াল দেখছে, আমার তো কিছু কাজ আছে, গোছগাছ। আর মেয়েও গেছে নাচের ক্লাসে, ওর আজ নাচ আছে। তো মেয়ে তো আর কিছুদিন পরেই বাইরে পড়বে, কলেজ আমরা যাব সবাই, অ্যাডমিশন আছে কলেজে। তো একদিক দিয়ে ভয়ও লাগে, এখন তো মেয়েদের পড়া, বাইরে পড়াটা সত্যি খুব ভয়ের হয়ে যাচ্ছে, কারণ মেয়েরা নিরাপদ না, একদম নিরাপদ না। এখনো মেয়েরা স্বাধীনতা কোথায় আমি দেখছি না। স্বাধীন নারীদের দুর্গা বলা হয়, কিন্তু বাস্তবে সত্যিই কি দুর্গার রূপ নারী? আমার তো মনে হচ্ছে না। অসুরদের দলটাই বেশি দেখছি। এটা যে কেন হচ্ছে বুঝতে পারছি না। যারা এরকম দোষী, তাদের অবশ্যই শাস্তি হোক খুব তাড়াতাড়ি। একটা মেয়ের উপরে এভাবে অকথ্য অত্যাচার, তার সাথে ধর্ষণ, খুন, মানে এগুলো আর শোনা যায় না। সবসময় এটা মাঝে মধ্যে শোনা যাচ্ছে ভারতবর্ষের সব জায়গাতেই। এটা খুব বন্ধ হোক তাড়াতাড়ি, সবাই প্রোটেস্ট করো, এটাই। ঠিক আছে? আর কালকে আবার আসবো, তোমরা সবাই খুব ভালো থাকো। ঠিক আছে?